সুপ্রিয় শিক্ষার্থী, জুরাসিটির পক্ষ থেকে তোমাদের সকলের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহুর ইসলাম। আজকে আমরা আলোচনা করব হাইপারলিংকের একটি উদ্দীপক নিয়ে। দেখো, আমাদের এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের মধ্যে কিছু শর্ত দেওয়া আছে। শর্তগুলো হচ্ছে ইউটিউব এর সাথে youtube.com, ফেসবুক লেখাটির সাথে facebook.com, গুগল লেখাটির সাথে google.com এবং রেজাল্ট লেখাটির সাথে result.html এর লিঙ্ক করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের মতো আউটপুট পাওয়ার জন্য আমাকে HTML কোড লিখতে হবে। তো চলো দেখি কিভাবে HTML কোড লেখা যায়। এই জন্য প্রথমে আমাকে শুরু করতে হবে HTML ট্যাগ দিয়ে। এরপর লিখবো আমরা হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে লিখবো টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের মধ্যে যেহেতু এটা হাইপারলিংক হচ্ছে, সেহেতু আমি এখানে হাইপারলিংক লিখে দিচ্ছি, ক্লোজ টাইটেল। এখন আমাকে হেড শেষ করে বডি শুরু করতে হবে। বডি ট্যাগ শুরু হবে। দেখো, বডি অংশ প্রথমে কি বলে দেওয়া আছে, ইউটিউব, ফেসবুক, গুগল এবং রেজাল্ট, এই চারটা একটি লিস্ট আকারে দেওয়া আছে। আমরা জানি এটা একটি লিস্ট। এটা তোমরা অবশ্যই বলতে পারবে এটা কোন ধরনের লিস্ট। হ্যাঁ, এটি হচ্ছে একটি আনঅর্ডার লিস্ট। তো আমরা জানি আনঅর্ডার লিস্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের একটি ট্যাগ ব্যবহার করতে হয়, ইউএল ট্যাগ, এবং এর অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে টাইপ। দেখো, ইউএল টাইপটা কি হবে, যেহেতু এটা টাইপ ছিল ডিস্ক টাইপ, টাইপ ডিস্ক। এখন আমাকে দেখো এখানে কটা লিস্ট, একটা দুইটা তিনটা চারটা লিস্ট দেওয়া আছে। এই জন্য আমাকে চারটা এলআই ট্যাগ ব্যবহার করতে হবে। প্রথম এলআই হবে ইউটিউব। ইউটিউবটি কি ছিল, ইউটিউব লেখাটির সাথে youtube.com এর লিঙ্ক করতে হবে। এই জন্য আমি লিখতেছি ইউটিউব। আচ্ছা, তো আমরা দেখেছিলাম যে হাইপারলিংক দুই প্রকার, ইন্টারনাল হাইপারলিংক এবং এক্সটার্নাল হাইপারলিংক। ইন্টারনাল হাইপারলিংকটা কি ছিল, সাধারণত যদি একই সার্ভারে অবস্থান করে সেই ধরনের ওয়েব পেজকে বলা হয় ইন্টারনাল হাইপারলিংক, এবং যদি ভিন্ন সার্ভারে হয় সেগুলো হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। আসলে আমরা কোনটা বুঝবো যে ইন্টারনাল এবং কোনটা এক্সটার্নাল হাইপারলিংক? দেখো, কোনো ওয়েব পেজের শেষে যদি .html থাকে তাহলে এটা বুঝতে হবে এটা অবশ্যই ইন্টারনাল হাইপারলিংক, এবং যদি এখানে .com বা অন্য কোনো জাতীয় কোনো ওয়েবসাইট থাকে তখন সেটা বুঝতে হবে সেটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। দেখো, যেহেতু এটা কি ছিল, এটি হচ্ছে একটা এক্সটার্নাল হাইপারলিংক। তো হাইপারলিংক করার জন্য একটি ট্যাগ ব্যবহার করবো, সেটি হচ্ছে এ ট্যাগ, এবং এর অ্যাট্রিবিউট হচ্ছে href সমান, আমরা জানি এক্সটার্নাল হাইপারলিংকের ক্ষেত্রে আমাকে অবশ্যই https, যেহেতু এই ইউটিউব সাইটটি একটি সিকিউর ওয়েবসাইট, সেহেতু আমাকে লিখতে হবে https://www.youtube.com, তাই না? এখন আমাকে মাঝখানে কি লিখতে হবে, ইউটিউব লিখতে হবে। কেন? আমাকে ইউটিউবে ক্লিক করলে আমাকে এই ইউটিউব ওয়েবসাইটটাতে নিয়ে যাবে, সেহেতু আমাকে লিঙ্ক টেক্সটটি মাঝখানে লিখতে হবে। ইউটিউব ক্লোজ এ, আমাকে কি লিস্ট শেষ করতে হবে, ক্লোজ লিস্ট। এখন দ্বিতীয় লিস্টে কি বলে দেওয়া আছে, ফেসবুক লেখাটির সাথে কি করবে, facebook.com এর হাইপারলিংক করবে। তো আবার হাইপারলিংক করার জন্য এ ট্যাগ, অ্যাট্রিবিউট ব্যবহার করবো href সমান, যেহেতু এটাও কি এক্সটার্নাল হাইপারলিংক সেহেতু আমাকে এখানে https-টা ব্যবহার করতে হবে, www.facebook.com/, দেখো ডাবল কোটেশন কমা। এখন আমাকে কি করতে হবে, মাঝখানে কি লেখা ছিল, ফেসবুক, আমি এখানে লিখে দেবো ফেসবুক, ক্লোজ এ, ক্লোজ এলআই। এরপর হচ্ছে 3 নম্বর লিস্ট ছিল গুগল, তার মানে এটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। আমরা আবার একইভাবে লিখবো এলআই ট্যাগ এ href সমান ডাবল কোটেশন https://www.google.com, ডাবল কোটেশন। আমার প্রথম এ ট্যাগ শেষ হলো। এখন আমাকে এখানে কি লিখতে হবে, গুগল লিখতে হবে, গুগল ক্লোজ এ, ক্লোজ এলআই। এখন দেখো আমার 3 নম্বর লিস্ট করা কমপ্লিট। এখন কি 4 নম্বর লিস্ট করতে হবে।
আবার এলআই দিয়ে শুরু করব। দেখো এই উপরে তিনটা ছিল এক্সটার্নাল হাইপারলিংক। কেন? এই ওয়েবসাইটগুলো পূর্বে থেকে তৈরি করা দেওয়া আছে এবং এগুলো ভিন্ন ভিন্ন সার্ভারে অবস্থান করতেছে। কিন্তু রেজাল্ট এটা কি ছিল? রেজাল্ট ডট এইচটিএমএল। আমরা বলেছিলাম যে এইচটিএমএল থাকে সেটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক। তো এটা আমাদের ইন্টারনাল হাইপারলিংক করতে হবে। এর জন্য href সমান আমাকে কি করতে হবে? জাস্ট এই ঠিকানাটা লিখে দিতে হবে। ডাবল কোটেশন রেজাল্ট ডট এইচটিএমএল, আমাকে কি লিখবো? রেজাল্ট ক্লোজ এ ক্লোজ লিস্ট। এখন আমাকে দেখো আমার কাজ শেষ হয়ে যাচ্ছে, তাই না? লিস্টের কাজ শেষ হচ্ছে, এখন আমাকে ইউএলটা শেষ করতে হবে। ক্লোজ ইউএল। ইউএল এর পরে দেখো আমি বডি শেষ করে নিই, আমাকে বডি শেষ করতে হবে। ক্লোজ বডি। এবং সর্বশেষ আমাকে এইচটিএমএল শেষ করতে হবে। ক্লোজ এইচটিএমএল। দেখো এখন আমরা যদি একটু চিন্তা করি যে আমাকে এখানে দুই ধরনের লিঙ্ক হয়ে গেছে, তাই না? এটা ছিল এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নালের ক্ষেত্রে আমাকে সবসময় অবশ্যই এটুকু লিখে দিতে হবে, কিন্তু ইন্টারনালের ক্ষেত্রে কি হবে? যা আমার যে নামটা থাকবে সেই নামটা লিখে দিলেই হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হলে কমেন্টস বক্সে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব আর অন্য কোনো উপায়ে আরো সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।